হ্যালো এভরিওয়ান, একই ডায়লগ আমার প্রত্যেকটা ব্লগে বলতে বলতে আমি বোর হয়ে গেছি। তাও আবার বলবো, আজকেও আমার ব্লগ বানানোর কোনো প্রিপারেশন ছিল না, যেই কারণে আজকে ব্লগটা কিন্তু একদমই ছোট হয়েছে। সেই দিনকে আমাদের নেমন্ত্রণ ছিল রসিকাদের বাড়িতে, আমাদের বলতে আমার আর অনুস্মিতা। তবে হঠাৎ করেও এত অসুস্থ হয়ে যায়, সেই জন্য আর শেষ মোমেন্টে যেতে পারেনি। আর রসিকাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর শ্মশানের একদম পাশে, সেই জন্য আমি একটু ভয়ই পাই। তাই ভেবেছিলাম দু বান্ধবী মিলে যাব, কোনো ভয়ের কিছু নেই। তবে শেষমেশ তো আর যেতে পারলো না, তাই আমি একাই চলে গেছিলাম। ম্যাডাম আমাকে নিমন্ত্রণ করেছিল আজকে নাকি লক্ষ্মী পূজার প্রসাদ উনি আমাকে খাওয়াবেন। তবে ওনার অবস্থা দেখো, আমি এসে দেখছি উনি ছোলা ভিজিয়ে রেখেছেন, এখন বানাবে ঘুগনি। তাও ভালো, হতেই পারে খিচুড়ির সাথে হয়তো অনেকে ছোলার ঘুগনি খাওয়ায়, তো সেটাই খাওয়াবে। তবে কাণ্ড দেখো, উনি পেঁয়াজ রসুন দিয়ে মশলা করছে। এই দেখে তো আমার মাথায় হাত, মানে কিভাবে মিথ্যে কথা বলে আমাকে নিয়ে এসছে দেখতে পাচ্ছ। যাই হোক, ওনাকে আমি অনেক হেল্প করতে চেয়েছি, উনি নাকি আমার হেল্প নেবেন না। তাই আর ঘরে এসে ঠাকুরের একটু দর্শন করে প্রণাম করে নিলাম। আর এই যে আমাদের মিনি শেফ, একটুখানি লুচির গুলি এনে উনি আমাকে গোলা রুটি, কচুরি অনেক কিছু খাইয়ে দিয়েছেন। আর এদিকে আমাদের হেড শেফের রান্না একদম রেডি, লুচি আর ঘুগনি, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি থাকাকালীন ম্যাডাম রান্নাঘরে যা জিনিসপত্র ধ্বংস করেছে তা দেখে তো আমার এক্সপেকটেশনই ছিল না যে এত ভালো উনি রান্না করতে পারবেন। তবে না, রান্নাবাড়ি রেডি হওয়ার পর আমি খেয়ে তো অবাক, কারণ খেতে খুবই ভালো হয়েছিল। শুধু উনি রান্না একটু নুন দিতে ভুলে গেছিল, এই একটু যা দোষ। যাই হোক, এত সুস্বাদু রান্না দেখে আমি তো গল্পে গল্পে অনেকগুলো খেয়ে নিয়েছি। আর এবারে বাজে 7:30, আমার মা আমায় ফোন করে রীতিমতো গালাগালি করছে। আমার মাথায় তখন মাত্র একটাই চিন্তা যে আমাকে আজকে আদৌ বাড়িতে ঢুকতে দেবে কি না। আর এই ম্যাডাম যে সব কাজে এত ঢিলা, কি আর বলি। মায়ের হাজার একটা মিস কল দেখে আমি টেনশনে রীতিমতো ঢোক গিলতে গিলতে বাড়ি ফিরি। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।